এক্ষুনি শুরু হবে। রেফারি বাঁশি বাজিয়ে দ্বিতীয় অর্ধের খেলার অনুমতি দিল। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো। নাহিদ ভাই বল থ্রো করলো, শরীফ ভাইকে দিল, করলো কিন্তু একটি চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হচ্ছে। ডিআরসি কর্তৃক আয়োজিত আজকে এই ফুটবল টুর্নামেন্টটি একটি চমৎকার বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিপুল দর্শক সমাগম হয়েছে। মাঠের চারপাশে বিপুল দর্শক সমাগম। দর্শকরা তাদের নিজ নিজ দলকে উৎসাহ উদ্দীপনা দিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আবেদন করেছে, রেফারি বাঁশি বাজিয়ে ফাউল ঘোষণা করেছে। রেফারি তাদের আবেদন শুনেছে। ক্রিকেট ঢাকা ওস্তাদের বিপক্ষে উইকেট নিচ্ছে শিমুল ভাই। বল মাঠের বাইরে চমৎকার খেলা হচ্ছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ছোট ছোট পাসিং, দরকার হলে লম্বা শট, কি নাই এই খেলায় সবকিছুই আছে। চরম উত্তেজনাপূর্ণ একটি খেলা হচ্ছে। আজকের খেলার অন্যতম আমার দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আজকে টুর্নামেন্টটা আসলে একটি ফান টুর্নামেন্ট। আমরা এক দল আরেক দলের খেলোয়াড়দেরকে কোনো ফাউল বা কোনো যেন আহত না হয়, সিরিয়াসলি কিছু না, আমরা যেন আহত না হই। না না, রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের অনুরোধ করছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। Just enjoy, please, please, don't be serious. চমৎকার জসিম ভাই বল তার গ্রিপের মধ্যে নিল, বল খেলা করল। জঙ্গি ভাই মাঠে পড়ে গেল। টাইম নষ্ট হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে। আমাদের ভালো তো অনুকূলে হেড করলো কিন্তু বল মাটির বাইরে। রনি ভাই, রনি ইসলাম লিমন ভাই চমৎকার করছে আজকের ম্যাচে। আজকের ম্যাচের অন্যতম স্টার প্লেয়ার রনি ভাই। আবারও জসিম ভাই চমৎকার কিপিং করলো, বল দিল ফখরুল ভাইকে, ফখরুল ভাই দিল, ফখরুল ভাই চমৎকার বল মাঠের বাইরে। আবারও গোলকিক, শট নিবে, গোলকিক করবেন রনি ভাই, রনি ইসলাম লিমন ভাই।
বল দিল জঙ্গি ভাইকে, জঙ্গি ভাই কিন্তু বল মাঠের বাইরে প্রতুল ভাই হেড করার চেষ্টা করেছিল, কিন্তু গোল কিক জঙ্গি ভাই ঢাকা ওয়েস্টার্নের অনুকূলে ঢাকা নর্থ মাইডের প্রান্তে চমৎকার খেলা হচ্ছে, চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হচ্ছে। মাঠের বাইরে থাকে, মাঠের বাইরে কেউ মাঠের ভিতরে না ঢুকি ভাই, কেউ মাঠের বাইরে না ঢুকি। বেলা বাড়ার সাথে সাথে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে চলেছে। আর কয় মিনিট বাকি? 2 মিনিট। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। খেলার ফলাফল ঢাকা ওয়েস্ট ফ্যালকন 2, ঢাকা নর্থ নাইট রাইডার্স 0। আবারও জসিম ভাই বল ধরল, আবার না বল ক্লিয়ার করলো সোলামি ভাই, বলকে বিপদমুক্ত করলেন। থ্রো করলো জুলাস ভাই, না কিন্তু লাইট জ্বলেছে, আলো স্বল্পতা হচ্ছে না, অবশেষে দেখা যাচ্ছিল না। দূর করা হলো। ফ্লাড লাইটের আলোতে ঝকঝকে পরিবেশে সুন্দর খেলা হচ্ছে, সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হচ্ছে। চমৎকার বল রিসিভ করলো ঢাকা নর্থ নাইট রাইডার্স। দ্রুত আক্রমণ করছে ঢাকা নর্থ রাইডার্স, তারা খেলা দ্রুত পেয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু না, এমন পায়ে থ্রো করছে, আক্রমণ না করে নিল বল জঙ্গি ভাইয়া, জঙ্গি ভাই এগিয়ে যাচ্ছে, জঙ্গি ভাই শট নিল এবং গোলটা ঠেকিয়ে দিল, বল দখলে না, কিন্তু না, জঙ্গি ভাই বল দখলে নিয়ে এগিয়ে যাচ্ছে, দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। কন্যা ফটালে বলে দিলাম, আমার ফটো দিলে একদম কন্যা ফটাই ফেলাম। শিমুল ভাই চমৎকার শট নিয়েছিল, নিয়াজি ভাই বল ক্লিয়ার করলো, কিন্তু বল আবারও মাথায় গেছে। হ্যান্ডবল রেফারি হ্যান্ডবল ঘোষণা করলো সোহেল আমিন ভাই। ঢাকা নর্থ রাইডার্স ফ্রি কিক পেল। ইয়েস, বল প্লেস করলো। চমৎকার খেলা সাজাচ্ছে, রনিবের পায়ে বল, রনিবের দিল শিমুল ভাইকে, চমৎকার বোঝাপড়া, গোলের চেষ্টা, কিন্তু না, বল ক্লিয়ার করে সোহেল আমিন ভাই। হ্যান্ডবল ঢাকা নর্থ নাইট রাইডার্সের খেলোয়াড়দের হাতে লেগে হ্যান্ডবল হলো, হ্যান্ডবল পেল ঢাকা ওয়েস্ট ফ্যালকন। দীপঙ্কর দা কিক নিচ্ছে, সব কিন্তু না, বল মাঠের বাইরে। হুমায়ুন ভাই বল প্লেস করলো, রনি ভাই গোল কিক নিচ্ছে, উল্লাস ভাই এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে রোনাল্ডোর মতো, কিন্তু না, নিয়াজি ভাই ঠেকিয়ে দিল। রনি ভাই আবারও বল পেল, রনি ভাই বল দিল মাহমুদ ভাই, মাহমুদ ভাই এগিয়ে যাচ্ছে, চমৎকার বোঝাপড়া, উল্লাস ভাই
চুলের ভাই মাহমুদ ভাই ক্লিয়ার করলো দীপঙ্কর ভাই যাচ্ছে চমৎকার ক্লাস জঙ্গি ভাই ঠেকিয়ে দিল দীপঙ্করটাকে আস্তে আস্তে বল দিকে বল জঙ্গি ভাই দেখিয়ে দিল বল দেন আরে বলবে বল দেন প্রায় শেষের দিকে আমরা খেলার শেষ দিকে চলে আসছি এই মুহূর্ত পর্যন্ত ঢাকা 2-0 গোলে এগিয়ে আছে মাঠে 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 বাইরে মাঠে বাইরে আগে না ভিতরে ভিতরে চলছে যদিও এই মুহূর্তে আক্রমণের খেলা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বল পেল বকুল ভাই বল না জসিম ভাই চমৎকার কিপিং করছে জসিম ভাই একজন সফল ব্যাংকার না শুধু সফল একজন কিপার গোলকিপার চমৎকার বোঝাপড়া কিন্তু না জুতাস ভাই বল মাঠের বাইরে জুতাস ভাই প্রয়োগ করছে ঢাকা ওয়েস্ট ফ্যালকনের প্রান্তে সম্ভাবনা না কিন্তু বল মাঠের বাইরে কারণ সার ছাড়াই শিমুল ভাই পড়ে গেছে শিমুল ভাই দোষ না আসলে শিমুল ভাই আজকে সুদূর চট্টগ্রাম থেকে হাসপাতালে উঠে এসেছে খেলার প্রতি তার ভালোবাসা অসীম দীপঙ্কর দাস শট নিচ্ছে চমৎকার হিট করেছে চমৎকার নেটের বাইরে আপনি সামনে চলে যান ফখরুল শিমুল ভাই 32 নম্বর জার্সি পরে শিমুল ভাই আজকের অংশগ্রহণ করার জন্য শুধু বাণিজ্য নগরী চট্টগ্রাম থেকে আকাশপথে উড়ে এসেছে শিমুল ভাইয়ের জার্সি তারা পাশ করে যেতে আজকে চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের ফাইনালিস্ট দুই দলই গত এক সপ্তাহে তারা কঠোর অনুশীলন করে খেলতে এসেছে এবং তাদের অনুশীলনের ফলাফল আমরা মাঠে তাদের পারফরমেন্সে দেখতে পাচ্ছি বল মাঠের বাইরে নিয়েছিল সোহেল আমিন ভাই গোল কিক দুই ব্যাংকে দুই কোম্পানি সেক্রেটারি চমৎকার গোলকিপিং করছে আজকে আরে গোল কি সামনে
চমৎকার খেলা হচ্ছে, চমৎকার ড্রিবলিং, ড্রিবলিং, চমৎকার খেলা হচ্ছে। বল মাঠের বাইরে, লস টাইম চলে, লস টাইম। মাঠের লাইন থেকে দর্শকদেরকে একটু দূরে আসার জন্য অনুরোধ করছি। লাইন্সম্যান বাঁশি বাজিয়ে দর্শকদেরকে লাইন থেকে একটু দূরে আসার জন্য অনুরোধ করেছে। দর্শকদেরকে গ্যালারিতে বসে খেলা দেখার জন্য অনুরোধ করছি। বল ইসলাম লিমন ভাই পায়ে বল দিল জুলাস ভাইকে, জুলাস ভাই দুর্দান্ত গতিতে এগিয়ে গেছে, কিন্তু না, শেষ মুহূর্তে তাকে পরাস্ত করলো ঢাকা ওয়েস্ট ফাল্কনের ডিফেন্ডাররা। চমৎকার গোল কিক নিয়েছিল এবং জসিম ভাই তার বিশ্বস্ত গ্লাভসের মাধ্যমে বলকে প্রতিহত করে মাঠের বাইরে পাঠিয়ে দিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, ঢাকা নাটপাইকা শেষ মুহূর্তে কর্নার পেয়েছে, কর্নার হলো জুলাস ভাই এবং রনি ভাই। এই মুহূর্তে এই ঢাকা নর্থ নাইট রাইডার্সের পক্ষে চমৎকার খেলছে, কিন্তু তারা এখনো সফল হতে পারেনি। রিয়াজি ভাই